আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে খুবই ঝটপট অল্প কিছু উপকরণে বানিয়ে নেওয়া যায় এমন একটি ইফতারি চিকেন রোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই চিকেন রোলটা খুবই কম সময়ে ইফতারের জন্য আপনারা ঝটপট রেডি করতে পারবেন। আর খুবই অল্প কিছু উপকরণ লাগবে আজকের এই চিকেন রোলটা রেডি করতে। আজকের এই চিকেন রোলটা বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে 300 গ্রাম চিকেন, তার সাথে এখানে আদা পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ দিয়ে সব কিছু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এরকম জোড়া করে নিয়েছি। এখানে ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, জালটা আমি আমার পছন্দ মতো নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। আপনারা এখানে চাইলে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসে যেহেতু লবণ থাকে আর চিকেনটা লবণ দিয়ে সিদ্ধ করা, তাই এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখানে কিন্তু যেহেতু চিকেনটা সব কিছু দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, তাই উপকরণগুলো আমি পরে সব কিছু আদা রসুন বাদ দিয়ে বাকি সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে চিকেনের পরিমাণটা বেশি থাকবে, আলুর পরিমাণটা কম থাকবে। তারপরে এখানে হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এখানে অল্প একটু নিয়ে এভাবে চেপে চেপে লম্বা শেপ দিয়ে রোলের মতো করে শেপ দিয়ে বানিয়ে নেব। আর এভাবে চিকেন রোলটা বানিয়ে নিলে একদম পারফেক্ট, খুবই মজার একটি চিকেন রোল হয়ে যায়। আর চিকেন রোলটা বানিয়ে নিয়েছি সবগুলো। এখন আমি ব্রেড ক্রাম্ব লাগাবো, তার জন্য এখানে একটি ডিম নিয়েছি। ডিমটাকে প্রথমে ফেটিয়ে নিব। এখানে আমি একটি ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টি ডিম ব্যবহার করতে পারেন। আমি একটি ডিম ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে আমি ময়দা দিব, তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ময়দাটাও আমি 2 টেবিল চামচ দিয়েছি। 2 টেবিল চামচ ময়দা দেওয়ার পর আমি ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই মিশ্রণটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এখানে 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আমি চিকেন রোলটা ভালোভাবে চুবিয়ে নিয়েছি দেখুন। আর চুবিয়ে নেওয়ার পর এখন ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। আর এভাবে করে বাকি সবগুলো রোলের মধ্যে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। আর ব্রেড ক্রাম্বটা লাগিয়ে আপনারা চাইলে এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এই ব্রেড ক্রাম্বটা এভাবে লাগিয়ে নিলে কিন্তু অনেকটা উপরে ক্রিস্পি হয় আর ভিতরটা কিন্তু খুবই মজার হয়। এখন সবগুলো ব্রেড ক্রাম্ব লাগানো হয়ে গেছে। আমি চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়েছি, প্যানের মধ্যে তেল গরম বসিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর এখন চিকেন রোলগুলো ভেজে নিচ্ছি। আর এই রোলগুলো কিন্তু ভাজতে হবে মিডিয়াম আঁচে, একদম বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না। উল্টে পাল্টে চিকেন রোলগুলো আমি কাঁটা চামচ দিয়ে ভেজে নিচ্ছি। এখন এরকম কালার চলে আসার পর আমি চিকেন রোলগুলো উঠিয়ে নিব দেখুন। আর খুবই সুন্দর একটি কালার এসেছে আর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আর এই চিকেন রোলগুলো এখন সবগুলো ভেজে নিয়েছি। তারপরে এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি চিকেন রোল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর চিকেন রোলটা কিন্তু উপরটা ক্রিস্পি আর ভিতরটা খুবই জুসি হয়েছে আর খুবই মজার একটি চিকেন রোল হয়েছিল। আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আজকের এই সহজ ইফতারির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।